নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ট্যারোট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য একটা একদম নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয় হলো যে আজকে সারাদিন তোমার পার্টনার তোমাকে নিয়ে ঠিক কী এনার্জিতে আছে, এবং অবশ্যই তোমার প্রতি যে অন্যায়গুলো সে করেছে তার কি কোনো আহ, মানে রিয়ালাইজেশন বা ধরো কোনো অনুশোচনা তার মধ্যে জেগেছে। চলো বন্ধুরা দেখে নিই যে তোমার পার্টনার আজকে এই মুহূর্তে তোমাকে নিয়ে ঠিক কী ভাবছে। তো চলো দেখি কি চলছে তার জীবনে, কারণ অনেকেই এখানে যারা আছো আমার বন্ধুরা অনেকেই প্রায় নো কন্ট্যাক্ট এরকম সিচুয়েশনে আছো। তো রিডিং শুরু করার আগে আমি একটা কথা বলে দিতে চাই। এটা তো কালেকটিভ রিডিং, তো তাই জন্য সবার সঙ্গে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। তো যাদের সঙ্গে রেজোনেট করবে তারা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের ভিডিওটা ঠিক কেমন লাগলো, কতটা রেজোনেট করলো তোমাদের সঙ্গে। সবটাই যে করবে এরকম নয়, তবে হ্যাঁ অনেকেরই মানে যাদের রেজোনেট করে মোটামুটি অনেকটাই করে, সেটা আমি দেখেছি। আবার অনেকের হলো যে কিছুই মিললো না, তো নাই মিলতে পারে কারণ এটা কালেকটিভ রিডিং। তো ঠিক আছে, যাদের মিলল না তারা স্কিপ করে যেও, তাদের জন্য হয়তো অন্য কোনো ভিডিও অন্য সময় ওয়েট করছে। আর এটা একদমই টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, তো কাজেই সবাই দেখতে পারো, যে যে সময় দেখবে এটা তার সেই সময় রিডিং। তো চলো বন্ধুরা দেখে নিই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনার তোমাকে নিয়ে ঠিক কী ভাবছে, তোমার প্রতি করা অন্যায়গুলো নিয়ে সে কি কোনো রকমভাবে অনুতপ্ত, বা কী ভাবছে তোমার কাছে ফিরে আসার ব্যাপারে, বা আদৌ কি সে ফিরে আসতে চায় না কি চায়, নাকি মুভ অন করতে চায়। চলো বন্ধুরা দেখে নিই। আজকে কোনো পাইল রিডিং না, আজকে একদম এমনি নর্মাল রিডিং। সে তোমার সঙ্গে কি কোনোভাবে কানেক্ট করতে চাইছে, এখানে 0202 দেখলাম এক্ষুনি। তো চলো বন্ধুরা দেখি ঠিক কী ভাবছে তোমার পার্টনার তোমায় নিয়ে আজকে। দেখো বন্ধুরা, আমি কোনো সুগারকোট করে কথা বলবো না, এবং একদমই এরকম কিছু বলবো না যে যেটা তোমাদেরকে ভুল পথে চালিত করবে। তোমার পার্টনার এখন একটা ক্রস রোড সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে। কেন দাঁড়িয়ে রয়েছে সেটাও বলি, আমি একটু ক্ল্যারিফাই করে নেব। 2 অফ সোর্ডস এসেছে। দেখো, সেই যেমন কর্ম তেমন ফল হয় না, এখানে ব্যাপারটা তাই এসেছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনার নিজের লাইফে কিন্তু সেটেল করতে চাইছে, এবং তার মনের মধ্যে কিন্তু এখন একটা ইমোশনাল ব্যালেন্স এসছে, যেটা হয়তো কিছুদিন আগে অবধিও ছিল না। এখন একটা ইমোশনালি ব্যালেন্স সিচুয়েশনে সে সেটেল করতে চাইছে। প্রবাবলি তার বাড়িতে কোনো সেলিব্রেশন চলছে, বা মানে মানে হ্যাপি টাইম এখন সে কাটাচ্ছে, ঠিক আছে। কিন্তু কিন্তু তার সাবকনশিয়াস তাকে বলছে তুমি যা করেছো নিজের জীবনের সঙ্গে সেটা কি ঠিক। জাস্টিস কার্ড এসছে, তো ডেফিনেটলি কোথাও তো ইনজাস্টিস হয়েইছে, এবং সেটা নিয়ে তার মধ্যে মনের মধ্যে কনফিউশন চলছে যে আমি যেটা করেছি ঠিক করিনি, তো এর ফল আমাকেও ভুগতে হবে। এই ভয় কিন্তু এখন মনে চেপে বসেছে। অনুশোচনা অ্যাজ সাচ নেই বললেই চলে। অনুশোচনা নেই, কারণ সে তার ফ্যামিলির সঙ্গে খুব ভালো টাইম কাটাচ্ছে। মানে প্রবাবলি এখানে কোনো মানে ফ্যামিলি মেম্বারের সঙ্গে অনেক দিন বাদে হয়তো দেখা হয়েছে, তার সঙ্গে দেখা সাক্ষাৎ, হই হুল্লোড়, হাহা হিহি এইসব চলছে ঠিকই। কিন্তু যেটা আমি দেখছি, নিজের মনের মধ্যে তো এই অবস্থা। কারণ এমন কোনো সিচুয়েশন এখন তার জীবনে এসে দাঁড়িয়েছে যেটা সে সবার সামনে হয়তো বলতে পারছে না, প্রকাশ করতে পারছে না, কিন্তু তার মাথায় তো এটা চলছে যে যেটা করেছি সেটা ঠিক করিনি। এখন এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স কী করে করব, সেটা আমাকে ভাবতে হবে। এই হচ্ছে তার ভাবনা চিন্তা। এবং তোমার ব্যাপারে যে চিন্তা ভাবনা তার রয়েছে, যে মানে কি করবে, কিভাবে সে ব্যালেন্স করবে, এই ব্যাপারটা কিন্তু ভাবছে। কিন্তু সরি বন্ধুরা, এখানে অনুশোচনার কোনো গল্প নেই, একদমই গল্প নেই। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, সে কিন্তু ফেরার কথাটা ভাবতে শুরু করেছে।
এটা একটা ব্যাপার, কারণ 4 of Wands সবসময় আমাদের রিউনিয়ন, হ্যাপি টাইমস এগুলোই আমাদের বোঝায়। তো সে কিন্তু তোমার সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো সে মনে করতে শুরু করছে, কারণ কোথাও না কোথাও তাকে মানে এখন যতই সে ফ্যামিলির সঙ্গে ভালো সময় কাটাক, তার নিজের মানুষদের সঙ্গে ভালো সময় কাটাক, কোথাও না কোথাও তার সবসময়ই মনে হচ্ছে যে যে কাণ্ড আমি করেছি আমার সঙ্গেও সেই ঘটনা ঘটবে। এই ব্যালেন্সের অনুভূতি তার হয়েছে। মানুষের গাট ফিলিং না সবসময় তো মানে আমাদেরকে জানিয়ে দেয় যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে বা কী হবে। এই গাট ফিলিংটা একটা বিশাল ব্যাপার। তো এনার ক্ষেত্রেও তাই। উনি কিন্তু বুঝতে পারছেন যে কিছু একটা হবে। এবার সেই ভয়ে উনি এখন ভাবছেন যে না, আমি একবার কথা বলে দেখি বা একবার এগিয়ে দেখি। হ্যাঁ, একটা রিউনিয়নের এনার্জি ওনার আছে। তবে উনি পুরনো যে মানে কি বলবো, পুরনো যে গ্রাজ সেটাও কিন্তু উনি ধরে রেখেছেন। সেটাও কিন্তু উনি ছাড়েননি। মানে পাস্ট ইস্যুস উনি ধরে রেখেছেন। মানে নিজের জায়গাটা উনি ছাড়বেন না। উনি আসবেন, হয়তো কথাও বলবেন। কিন্তু মানে সেই জায়গাটা যে ধরে রাখা, না নিজে আমার কথাটাই শুনতে হবে, আমারটাই চলবে। এই এনার্জিটা কিন্তু এখনো আছে। এবং এখানে আমি পরিষ্কারই দেখতে পাচ্ছি যে ওনার মেন্টালিটির একটা চেঞ্জ এসেছে। হ্যাঁ, একটা ট্রান্সফরমেশন ওনার হয়েছে। তারপর কি করে নতুন শুরু করবেন সেটা মানে এখনও উনি মানে ঠিক করে উঠতে পারেননি। এখনও ওই মাথায় চলছে, চলছে, চলছে। এটা করলে ভালো নাকি ওটা করলে। এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। ইমোশনালি ব্যালেন্স মানে খুব ঠান্ডা মাথায় এখন যা কিছুই ভাবছেন ঠান্ডা মাথায়। মানে আগে যা কিছুই করেছেন হয়তো হুড়ুম দাড়ুম করে রেগে মেগে অনেক কিছুই করেছেন। এখন যা করছেন ঠান্ডা মাথায়, এবং সেই ঠান্ডা মাথার জন্যই কিন্তু ইনার কামনেস একটা এসেছে। এখন একটু ডিভোশন এসেছে যে হ্যাঁ, এমনভাবেই কোনো সম্পর্কে যাব যেখানে আমার ডিভোশন থাকবে। মানে আমি একদম উম কিছুই ভাববো না তাকে ছাড়া, বা সেও আমাকে ছাড়া কিছু না, এরকম একটা এনার্জি। এবং একটা ভীষণ ব্যালেন্সড ভাবে উনি থাকতে শিখেছেন, বা নিজের ইমোশনকে ব্যালেন্স করতে শিখেছেন, নিজের জীবনকে সেইভাবেই ব্যালেন্সে আনতে চাইছেন। এবং কিছু জনের এখানে কিন্তু দেখছি পার্টনারের বাড়িতে তার বিয়ের কথাবার্তা চলছে। এবার সেখানে বিয়ের কথাবার্তা চলে তুমি শুনলে কি বলবে, এসব নানা রকম ঘটনা কিন্তু ঘটছে বন্ধুরা। তবে হ্যাঁ, যাই ঘটুক না কেন উনি কিন্তু এসে তোমাকে জানাবেন, কারণ এখানে দুটো বিয়ের কার্ড এসেছে। তো ডেফিনেটলি উনি তো এসে জানাবেন যে হয় উনি অন্য কোথাও বিয়ে করছেন সেটা জানাবেন, বা তোমাকে বিয়ে করতে চাইছেন সেটা জানাবেন। কারণ এই কথাটা বললাম এই কারণেই, পরিস্থিতি এক একজনের এক এক রকম। এখানে তোমরা যারা শুনছো, যদি ১০০ জনও শোনো বা ১০ জনও শোনো, ১০ জনের পরিস্থিতি ১০ রকম, বা ১০০ জনের পরিস্থিতি ১০০ রকম। এবার কার ক্ষেত্রে কী হবে সেটা বলা মুশকিল, কিন্তু পার্টনারের বাড়িতে বা নিজের মানুষের মধ্যে বা চেনা জানার মধ্যে কিন্তু একটা সেলিব্রেশনের তোড়জোড় চলছে, এবং বিয়ের কার্ড এসে উনি নিজে লাইফে সেটেল করতে চাইছেন। এবার সেটা তোমার সাথে না অন্য কারোর সাথে যেটাই হয়ে থাকুক, উনি কিন্তু সেটা জানাবেন, এবং উনি নিজে জানাবেন সেই এনার্জিটাই এসছে, এবং খুব কম জনের ক্ষেত্রে তুমি কিন্তু জানতে পারবে। ঠিক আছে? তো বন্ধুরা এখন দেখি তোমাদের জন্য ঠিক কী গাইডেন্স আছে, যে কী করবে তোমরা এই রকম পরিস্থিতিতে। তোমার কি করা উচিত, তোমার জন্য গাইডেন্স কী? বন্ধুরা বললে তোমরা খুব খুশি হবে, এখানে যে কার্ড এসেছে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেরই কিন্তু রিইউনিয়নের এনার্জি এসেছে। তো 6 of Cups, Ace of Swords, অ্যান্ড অফকোর্স এখানে স্টার, এবং তার তলায় দি লাভার্স। তো অনেকেরই এখানে কিন্তু রিউনিয়ন হতে চলেছে খুব কম দিনের মধ্যেই। কিছু জনের ৬ মাস থেকে ১ বছর সময় লাগবে, কিন্তু কিছু জনের তো খুব তাড়াতাড়ি রিউনিয়ন চলেছে। হতেই পারে যে কালকেই তুমি তোমার পার্টনারের কল পেলে। কিছু জনের কথা বলছি, সবার কথা নয়। তবে ম্যাক্সিমাম জনেরই কিন্তু কামিং ৬ মাস থেকে ১ বছরের মধ্যে আ খুব ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি রিউনিয়নের। এবং দেখবে পরের বছর মে মাসের পর থেকে অনেকেরই সম্পর্কের অনেক ওঠাপড়া যেগুলো চলছিল, টানাপোড়েন, অনেক কিছুই ঠিক হয়ে যাচ্ছে। কারণ প্ল্যানেটারি পজিশন সেরকমই রয়েছে বা কিছু। তবে হ্যাঁ, সবার ক্ষেত্রে নয়, কারণ যে যার নিজের প্ল্যানেটারি পজিশন নিয়ে আমরা পৃথিবীতে আসি। তো বেশিরভাগের ক্ষেত্রে হবে। তবে হ্যাঁ, অনেকেরই হবে না, আমি সেটাও বলে রাখলাম। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও।
কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং এবং জেন্ডার স্পেসিফিক নয়, আমি প্রথমেই বলেছি। তো কাজেই তোমাদের কতটা রেজোনেট করলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, কেমন? অ্যান্ড যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই 9830761244-এ হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের নিশ্চয়ই রিপ্লাই দেবো। তবে আরেকটা কথা আমি বলে দিই, আমার মানে এই প্রোফাইল থেকে কেউ যদি মেসেজ করে বলে যে আমি রিডিং করছি বা কিছু, প্লিজ আমি প্রীতিজা প্রধান, আমার মনে হয় সেখানে রিপ্লাই না করাই ঠিক হবে, কারণ আমার এই একটাই ফোন নাম্বার এবং একটাই জিপে, ফোনপে, এই আমার যে নাম্বারটা আমি দিলাম হোয়াটসঅ্যাপ, সেটাই এতেই জিপে, ফোনপে আছে, একমাত্র প্রীতিজা প্রধান ওখানে লেখা না থাকলে তোমরা কিন্তু পে করো না, ঠিক আছে? কারণ সে তাহলে কিন্তু আমি কোনোভাবে দায়ী থাকবো না যে তোমাদের টাকা কে নিয়ে নিল বা কিছু। কারণ এই স্ক্যামটা ভীষণভাবে হচ্ছে, অনেক ইউটিউবার, ট্যারো রিডারের সঙ্গেই এটা হয়েছে। তো আমি সেটা জানতে পারলাম বলেই আমি তোমাদেরকে সেটা জানিয়ে রাখলাম, কেমন? তো তোমরা কিন্তু অ্যাওয়ার থেকো, কোথাও যেন কোনো রকম কেউ তোমাদের ঠকে তোমাদের কষ্টের পয়সা একদম নিতে না পারে, সেটা কিন্তু খেয়াল রেখো। তো বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আজকে এবং অবশ্যই পজিটিভ থেকো। আজকে এখানেই আমার এই ভিডিওটা শেষ করলাম। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।